মাতা পিতুপঠানাং পুত্রদারুস সঙ্গহু আনাকুলাচ কম্মন্ত এথং মঙ্গলমুত্তমন্তি। ঐতিহ্য নন্দিত বালুখালী জগৎজ্যোতি বৌদ্ধ বিহারের বিশিষ্ট ধর্মপ্রাণ উপাসক প্রয়াত সুপাল বড়ুয়ার প্রথম মৃত্যুবার্ষিকী সমাসিক ক্রিয়া উপলক্ষে আজকে ওনার পরিবারস্থ সকলের সুন্দর ব্যবস্থাপনায় ওনার নিজ বাড়িতে অষ্ট পরিষ্কার দান, সঙ্গদান এবং মহাতিপূর্ণ অনুষ্ঠানে মান্যবর সভাপতি আমাদের সংঘ সমাজের উজ্জ্বল আলোকবর্তিকা পরম শ্রদ্ধেয় শাসনানন্দ মহাথেরো, উপস্থিত রয়েছেন পরম শ্রদ্ধেয় ডক্টর দেবপ্রিয় মহাথেরো, উপস্থিত রয়েছেন পরম শ্রদ্ধেয় বুদ্ধপ্রিয় মহাথেরো, পরম শ্রদ্ধেয় ডক্টর বুদ্ধপাল মহাথেরো, মহাপাল স্থবির সহ গুণোত্তম মহান সংঘকে বন্দনা করছি এবং প্রয়াত উপাসক সুপাল বাবুর পারলৌকিক সদ্গতি কামনায়, ওনার পরিবারস্থ এবং আপনাদের সকলের জয় মঙ্গল কামনায় আমার বিক্ষুব্ধ জীবনের সকল পুণ্যরাশি দান দিচ্ছে। আপনারা গ্রহণ করে সুখী হন। উপাসক উপাসিকা মণ্ডলী, বর্তমান বিশ্ব একেবারে অস্থির। অস্থির মানে একেবারে অস্থির। আপনারা গতকালকে পত্রিকা পড়েছেন এবং যারা টেলিভিশনে খবরগুলি দেখেন, নিউজগুলি দেখেন, যদি একটু মানবতা থাকে আমাদের মধ্যে, আমরা নিউজগুলি দেখলে আতঙ্কিত হই। বিশ্বের কথা যদিও বাদ দিই, আমাদের দেশের অবস্থা অত্যন্ত করুণ, অত্যন্ত ভয়ঙ্কর। 8 বছরের ছোট্ট কন্যা কিভাবে এখন মৃত্যুর সাথে যুদ্ধ করছে, ধর্ষিত হয়েছে, কিছু পিশাচ নরপশুর আক্রমণ হয়েছে। আমরা যখন রাস্তা দিয়ে যাই, রাস্তা দিয়ে হাঁটি, আমরা যে কি যে পরিস্থিতির শিকার হই, কি যে সমস্যার সম্মুখীন হই, ওগুলো আপনাদেরকে বুঝিয়ে শেষ করতে পারবো না। মোটামুটি বিহার থেকে বের হলে ফাঙে যাই, মৃতবাসরে যাই, যে কোনো বিনয় কাজে যাই, আমাদের মধ্যে এখন একটা ভয় কাজ করে, আতঙ্ক কাজ করে। ভয় কাজ করার পেছনে, আতঙ্ক কাজ করার পেছনে সমস্যা হচ্ছে রাষ্ট্রীয় পরিস্থিতি ভয়ঙ্কর, একেবারে ভয়ঙ্কর। আমার জীবনের একেবারে নিরাপত্তা নেই, আপনার জীবনের নিরাপত্তা নেই। সুতরাং কখন মৃত্যুবরণ করি বা কখন মেরে ফেলে বা কখন কোনো অঘটন ঘটে যায় বা কখন চোর কর্তৃক ডাকাত কর্তৃক আক্রমণ করে, তার কোনো নিশ্চয়তা নেই। একেবারে করুণ অবস্থা। গত কিছুদিন আগে অক্সিজেন থেকে সিএনজিতে উঠেছি, হাটহাজারীতে নেমেছি। সিএনজির মধ্যে যে অক্ষত ভাষা আমি শুনেছি, আমার উপর যেভাবে খারাপ ব্যবহার করেছে আমাদের পার্শ্ববর্তী কিছু সম্প্রদায়ের মানুষ, মনে হচ্ছে এখানে বোধহয় আমরা মানুষ না, আমরা এখানে অনেকটা গরু ছাগল হাঁস মুরগির অবস্থান করছি, এরকম অবস্থা। তো এইটা শুধু আমি শুনেছি তা না, এখানে শাসনানন্দ ভান্তে আছে, এখানে ডক্টর দেবভী ভান্তে আছে বা অন্য ভান্তেরা আছে, কোনো না কোনো ভাবে তারাও এরকম পরিস্থিতির শিকার হচ্ছে। কারণ একটাই, আমাদের মাথা মুন্ডিত, গায়ে কাপড় আছে, আমাদের একেবারে সংখ্যালঘু, আমরা বৌদ্ধ ধর্ম অবলম্বী, বড় সাইনবোর্ড আমাদের গায়ে আছে। পাগল বলেন, ছাগল বলেন, আন্দা বলেন, কানা বলেন, সবাই জানে এরা বৌদ্ধ ভিক্ষু। তো সুতরাং এমন এক কন্ডিশনের মধ্যে আছি, এমন একটা পরিস্থিতির মধ্যে আছি, এখন মাঝে মাঝে সংবাদানে যেতেও ভয় লাগে, দূরের পথে, হ্যাঁ, আর হাঁটার পথে তো আরো ভয় লাগে। পরিস্থিতি একেবারে প্রতিকূলে, আমাদের অনুকূলে একেবারেই নেই। কথাগুলি বলার কারণ হচ্ছে, আমরা প্রতিনিয়ত বিহার থেকে যখন বাইরে যাই, বিহারের বাইরে যাই, আমরা বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন খারাপ লোক, বিভিন্ন
কি বলবো, তীক্ষ্ণ তির্যক মানসিকতা মানুষের কাছ থেকে আক্রান্ত হই। আবার দেখা যায় আমাদের নিজেদের মধ্যেও আমরা নিজেদের কোলাকুলি, নিজেদের হিংসাহিংসি, রেষারেষি, পরশ্রীকাতরতা, প্রতিহিংসা, এগুলি নিয়েও বিহারের মধ্যে ভালো থাকতে পারি না, শান্তিতে থাকতে পারি না। মাঝে মাঝে নিজের কাছে প্রশ্ন জাগে, কেন বিএ পাস করেছি, চাকরি একটা করে তো ভাত দুটো খেতে পারতাম, কেন জীবন নিয়েছি, কেন প্রবাজিত হয়েছি। কেউ যদি শ্রমণ হয়, কেউ যদি ভিক্ষু হয়, ওখানে যদি যাই, ওই ভিক্ষুকে দেখে, ওই শ্রমণকে দেখে আমার ভিতরে প্রশ্ন জাগে, আরে শাসনের অবস্থাও জানে না, তার জন্য ভিক্ষু হচ্ছে, ধর্মের অবস্থাও জানে না, তার জন্য ভিক্ষু হচ্ছে। মাঝে মাঝে ইচ্ছে হয় তাকে শ্রমণ না বানিয়ে, ভিক্ষু না বানিয়ে তাকে গৃহে ফেরত পাঠাই। কেন জানেন? তিক্ততা, হতাশ, দুঃখের জন্য। আসলে কার সাথে আমরা যুদ্ধ করছি? নিঃসম্প্রদায়ের সাথে যুদ্ধ করছি নাকি পরের সম্প্রদায়ের সাথে যুদ্ধ করছি? বুঝতে পারছি না। বর্তমান যুগ সন্ধিক্ষণে আমাদের সমাজের অবস্থা কি, ভিক্ষু সঙ্গ বলবো কি দায়ক সঙ্গ বলবো, মানে কি একটা তিক্ততা, মনের মধ্যে একটা হতাশ, দুঃখ একেবারে কাজ করছে। মাঝে মাঝে ইচ্ছা হয়, এখনো বয়স একটু হলেও এখনো বয়স আছে, চলে যাব কিনা সিদ্ধান্ত নিতে পারি না। কারণ ধর্মের প্রতি ভালোবাসা, ধর্মের প্রতি শ্রদ্ধা, ধর্মের প্রতি বিশ্বাস। আমাদের শাসনানন্দবান তারা চাইলেও যেতে পারবেন না, ওনাদের বয়স হয়েছে, হ্যাঁ, ওনারা চাইলেও যেতে পারবেন না। কিন্তু যারা ইয়ং ভিক্ষু আছে, তরুণ ভিক্ষু আছে, আমি দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম গত বছর ইয়ং ভিক্ষু, যে শাসনানন্দ বন্ধের কয়েকটা শিষ্যের কথা বলি, শিলদোষী, রূপানন্দ, তারপরে রতনশ্রী, এরা গত 3 বছর 4 বছর আগে এরা ইউরোপে চলে গেছে। আমি যদি শিলদোষীর কথা বলি, অনার্স মাস্টার্স করেছে একজন ছেলে, কত সুন্দর। রতনশ্রীর কথা যদি বলি, কত সুন্দর একটা ছেলে। রূপানন্দের কথা যদি বলি, বিনোদরী, কত সুন্দর। তারা কিন্তু শাসন সদ্যমে এসেছে শাসন সদ্যম বিকশিত করার জন্য, তারা শাসন সদ্যমে এসেছে জাতির সদ্যমের কল্যাণ করার জন্য। দেখা গেল তারা এমন তিক্ততায় ভুক্তভোগী হয়েছে, একেবারে মানে তিতাগুলি তারা হজম করতে পারছে না। শেষমেশ সিদ্ধান্ত নিল যে আমরা চিবর ত্যাগ করবো। এই 3 জনের কথা বলছি এই জন্য, এগুলো আমাদের এই অঞ্চলের, এই এলাকার, এই হাটাদারির সন্তান, তার জন্য কথাগুলি বলছি, বুঝছেন। কিন্তু এই এলাকার বাইরে প্রতিনিয়ত কত ভিক্ষু যে চিবর ত্যাগ করে ফেলছে, এবং কত বুড়ো বুড়ো বান্তেরা মরার মতো পড়ে আছে, বলার মতো না। আমি নিজেই শাসনানন্দ বান্তব্য কি বলবো জানি না, বান্ত মনে কষ্ট পাবে কিনা। কি স্বাধীনতা ওনার আছে, কি স্বাধীনতা আমাদের আছে? কিছু নাই। মাঝে মাঝে মনে হয় বিহারটা বোধহয় গার্মেন্টস, আর এই গার্মেন্টসের দারোয়ান বোধহয় আমরা। মানে নিজের মধ্যে এত হতাশ, এত হতাশ, মনে হয় এই বিহারটা গার্মেন্টস, আর এই গার্মেন্টসের মধ্যে আমরা দারোয়ানি করছি। এই কথাগুলো বলার অনেকগুলো রহস্য আছে। এই যে গত পরশুদিন যখন নির্যাতিত হচ্ছি, কিছু বলতে পারছি না, কারণ আমি একজন ড্রাইভার সহ 5 জন যারা আছে তারা সম্পূর্ণ আমার বিপরীত স্রোতে আছে। আমি কিছু বললে হয়তো আমার কাপড় ছিঁড়ে নিবে, নয়তো আমাকে মারবে, নয়তো আমাকে কাটবে। কি মানসিক যন্ত্রণায় অক্সিজেন থেকে হাটহাজারিতে এসেছি, এটা বলা আসলে সম্ভব না, এটা আসলে বলা সম্ভব না। ওখান থেকে আসার পর শুনি ওই বিহারে দ্বন্দ্ব, ওই সমাজে দ্বন্দ্ব, ওই মন্দিরে দ্বন্দ্ব, ওই বান্তে নিয়ে দ্বন্দ্ব। এই শুনতে 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 ভিক্ষু জীবনের প্রতি এত তিক্ততা এসেছে, এত তিক্ততা এসেছে, মানে মনে হয় ভিক্ষু জীবনেই বোধহয় অভিশপ্ত জীবন। ভিক্ষু জীবনে মনে হয় একেবারে মানে কি বলবো, বিষযুক্ত জীবন। আমি মাঝে মাঝে বলি, বুদ্ধ তথাগত এই ভিক্ষু জীবনকে সবচেয়ে দুর্লভ বলেছেন। অর্থাৎ এই দুর্লভ জীবন হচ্ছে ভিক্ষু জীবন। আমার মনে হয় সবচেয়ে পাপিষ্ঠ জীবন হচ্ছে ভিক্ষু জীবন। মাঝে মাঝে আমার এরকম মানে নিজের কাছে প্রশ্ন জাগে, সবচেয়ে পাপিষ্ঠ জীবন মনে হয় ভিক্ষু জীবন। মানে কোনো না কোনো জন্মে অসংখ্য অসংখ্য পাপ না করলে আমার মনে হয় ভিক্ষু হওয়া যায় না। আমার মনে হয় আমি বোধহয় জন্ম জন্মান্তরে অনেক পাপ করেছি বোধহয়, যার কারণে ভিক্ষু হয়েছি। পুণ্য করলে বোধহয় ভিক্ষু হতাম না। কারণ কেন ভিক্ষু হওয়ার পর নিজের জীবন বিলিয়ে দিয়েছি, যৌবন বিলিয়ে দিয়েছি, পিতাকে ত্যাগ করেছি, মাতাকে ত্যাগ করেছি, ভাই ত্যাগ করেছি। আমার বাবা তো মহাজনের ছেলে, অট্টালিকায় সয় সম্পত্তি আছে, কিসের অভাব আমার পরিবারে? অন্যজনের কথা আমি বলবো না।
সবকিছু ত্যাগ করেছি, কিছু কথা বাদ দিলাম। যে সব সম্পত্তিগুলি আমার বাবার কাছে আছে ওগুলি চাষবাস করলেও আমার বছরে 2-3 লক্ষ টাকার ধান বেচা যায়, 2-4 লক্ষ টাকার শস্য বিক্রি করা যায়। চাকরির কথা বাদ দিলাম, সবকিছু ত্যাগ করে সুখের জন্য, শান্তির জন্য, পাপ থেকে, দুঃখ থেকে দূরে থাকার জন্য এসেছি। এখানে এসে দেখলাম সর্ব দুঃখ, সর্ব পাপ। মানে কি এক অবস্থা! একটা সঙ্গদানে যাচ্ছি, সেখানে খাসির মাংস, মুরগির মাংস, সেখানে হরলিক্স, মালটোবা সব কিছু দিয়ে খাওয়াচ্ছে, সব কিছু দিয়ে খাওয়াচ্ছে। পরেক্ষণে দায়কের মনোপুত না হলে কথায় এমন ভাবে বলে সবগুলো একেবারে মুহূর্তের মধ্যে হজম হয়ে যাচ্ছে। আচ্ছা, বিহারগুলির এখন এই কন্ডিশন কেন? বিহারগুলির এই কন্ডিশন কেন? বিহার তো আসলে অতীত, অনাগত, বর্তমান ভিক্ষু সংঘের উদ্দেশ্যে দান করেছেন না? বিহারগুলি কেন দান করেছেন আমাকে বলুন তো? সাব্বা দুঃখ নিচ্ছারণাং নিব্বানাং শাস্তি কারণার্থায়া বলেন নাই? সর্ব দুঃখ নিবারণ করার জন্য, নির্বাণ পাবের জন্য। আচ্ছা, এই একটা জিনিস একেবারে ক্লিয়ার কথা, দানীয় সম্পত্তি যে আমাদেরকে আজকে জিনিসগুলো দান করছেন, এগুলি দান করছেন না? এগুলি এখনো আপনাদের মালিকানায় আছে। যখন এগুলি উৎসর্গ করবেন, উৎসর্গ করার পর এই সম্পত্তিগুলি যখন আমাদের গছিয়ে দিবেন, এগুলো আপনারা ফেরত চাইতে পারবেন? এগুলো যদি আপনি ফেরত চান, এগুলো কি আর দান হবে? হ্যাঁ, এই জিনিসগুলি আমার একটিরা আসার পর আমি যে জিনিসগুলি নিয়ে কোথায় যাব? আমি জিনিসগুলি খাবো না ফেলে দিব? সেই বিচার করার অধিকার তো তখন আপনার থাকবে না। যদি আপনি বিচার করার অধিকার থাকে তাহলে আপনার দানটা পূর্ণতা পাবে না। তো যে দানটা পূর্ণতা পাবে না সে দান করার কোনো মানি আছে? কোনো মানি আছে? আমাদের ভিক্ষুগুলোর মধ্যেও কি একটা রোগ হয়েছে। কয়েকজন ভিক্ষুকে দেখি, মানে কি বলবো, এগুলা লজ্জা লাগে, খুব লজ্জা লাগে। রাতে 8টা থেকে মোবাইল একটা ধরে দায়কদেরকে ফোন করবে, ফোন করে তার নিজের চরিত্র ঠিক নাই, সে নিজে খারাপ লোক, কিন্তু অন্য বিহারের সভাপতি, সেক্রেটারি, অন্য মানে নিজের জীবন বাড়ানোর জন্য, ফান খাওয়ার জন্য, হ্যাঁ, ফোন করে বলো তোমার বান্তে তো এমন, তোমার বান্তে তো তেমন, তোমার বান্তে এমন বলে, তোমার বান্তে তেমন বলে। হ্যাঁ, কতগুলো আমাদের আশেপাশে কতগুলো ভিক্ষু আছে। কেন এগুলো কেন? তুমি একজন ভিক্ষু, তোমার শিল্পীরা ঠিক রাখো না, তুমি একজন ভিক্ষু, তোমার চরিত্র ঠিক রাখো না, আরেকজনের উপর এগুলি খবরদারি করার কি দরকার আছে? আমরা আমাদের সমাজকে আমরাই ধ্বংস করে দিচ্ছি। আর আমাদের দায়কদের একটা বড় সমস্যা, কি সমস্যা কি জানেন? সেটা হচ্ছে আমাদের দায়করা ধর্ম বই পড়ে না, একেবারে পড়ে না বললে চলে। এই যে ধরেন বালুখালী যদি 70-80 ঘর থাকে, সাহেব বউকে হাত দিয়ে বলেন তো কয়টা ঘরে শুক্রবার শনিবার 1 ঘন্টা করে ধর্ম বই পড়ে? বউকে হাত দিয়ে বলেন তো, একটা মা একটা বাবা বলেন তো, আপনারা কয়জন মা বাবা আপনাদের সন্তানকে বলেছেন যে বাবা বই নিয়ে বয়, ধর্ম বই নিয়ে বয়, আধা ঘন্টা ধর্ম বইগুলো পড়? আমরা ঘুম থেকে উঠি, আমরা এই ঘুমানো যাওয়া পর্যন্ত কতক্ষণ বুদ্ধকে ডাকি, ধর্মকে ডাকি? সকাল সন্ধ্যা 2 বার বন্দনার সময় আমরা সকাল সন্ধ্যা 2 বার বন্দনা করতে পারি না। এখন কথা হচ্ছে, স্বধর্ম স্বজাতি যদি টিকিয়ে রাখতে চাই, ভিক্ষুকে টিকিয়ে রাখতে হবে। ধর্মের 2টি চক্র আছে। কয়টি চক্র? কথাগুলো মন দিয়ে শুনবেন, এগুলো শিকার আছে। আমি শুধু এখানে সমালোচনা করছি তা কিন্তু নয়, সমালোচনা করার পেছনে অনেকগুলি কারণ কিন্তু আছে। ধর্মের 2টি চক্র আছে, 2টি চক্র। চক্র মানে কি জানেন? চাকা চিনেন? গাড়ির চাকা। চক্র মানে আমি ধরে নিলাম, উপমা সহকারে বলি, চক্র মানে 2টি ধর্মের চাকা। আমি বলবো একটা মোটরসাইকেল, একটা মোটরসাইকেলের কয়টি চাকা আছে? হুন্ডা সিডিং কি হয়, উন্ডা হয় না? হ্যাঁ, একটা মোটরসাইকেলের 2টি চাক্কা আছে না? এই 2টি চাক্কা, মনে করেন সামনের চাক্কা আমি ধরলাম। আচ্ছা, সামনের চাক্কা যদি কোনো কারণে পাংচার হয়, লিক হয়ে যায়, ছিদ্র হয়ে যায়, মোটরসাইকেলটা চালানো সম্ভব? হ্যাঁ, বলা হচ্ছে এই বুদ্ধ সমাজের মধ্যে যদি ভিক্ষু না থাকে, কেন থাকে? ভিক্ষু যদি না থাকে তাহলে এই বুদ্ধ সমাজ কোনো কারণে টিকিয়ে থাকবে না। থাকবে কিনা বলুন তো? হ্যাঁ, ফলগ্রামে বিশাল অনুষ্ঠান হচ্ছে। কোথায়? চট্টগ্রাম ফলগ্রাম মাঠে একেবারে 1 কোটি মানুষ হয়েছে। কত মানুষ হয়েছে? 1 কোটি মানুষ হয়েছে। এই 1 কোটি মানুষের মধ্যে যদি আপনার 10 লক্ষ বড়ুয়া থাকে,
আপনি 10 লক্ষ বড়ুয়া আপনি খুঁজে নিতে পারবেন যদি না চিনেন এটা বড়ুয়া, এটা বড়ুয়া, এটা বড়ুয়া, আপনি খুঁজে নিতে পারবেন? পারবেন না। যদি একজন 8 বছরের শ্রামণও যদি 1 কোটি মানুষের মধ্যে দাঁড়িয়ে থাকে, আপনি তাকে খুঁজে নিতে পারবেন, বলতে পারবেন এটা বৌদ্ধ ভিক্ষু। তার মানে 1 কোটি মানুষের মধ্যে ও একজন শ্রামণ বৌদ্ধদের প্রতিনিধিত্ব করতে যথেষ্ট। যথেষ্ট কিনা? আপনি দায়ক হিসাবে একেবারে জ্ঞানী। কি আপনি কি জ্ঞানী, কোটিপতি, ধনপতি, মেধাপতি, চক্রবর্তী, আপনি যাই হন না কেন, আপনারা 1 লক্ষ জন থাকলেও আপনারা যে বড়ুয়া বৌদ্ধ ধর্ম অবলম্বী, সে প্রতিনিধিত্ব আপনার মাধ্যমে হবে না। হবে কিন্তু একজন যদি শ্রামণ সেখানে দাঁড়িয়ে থাকে, এই লাল কাপড় দেখে বলবে যে এটা বৌদ্ধ ভিক্ষু, ঠিক না? সুতরাং দেখেন, ওই মোটর সাইকেলের প্রথম চাক্কার সাথে তুলনা করা হয়েছে কাকে? ভিক্ষুর সঙ্গে। বলা হয়েছে কোনো কারণে যদি মোটর সাইকেলের প্রথম চাক্কা নষ্ট হয়, ওই সাইকেল আর চলবে না। চলবে? আবার বলা হচ্ছে মোটর সাইকেলের দ্বিতীয় চাক্কা। মোটর সাইকেলের কি? দ্বিতীয় চাক্কা। আচ্ছা, দ্বিতীয় চাক্কা যদি পাংচার হয়, দ্বিতীয় চাক্কা যদি পাংচার হয়, মোটর সাইকেল চলবে? বলা হচ্ছে ওই দ্বিতীয় চাক্কা হচ্ছে দায়ক দায়িকা সঙ্গ। ওই দ্বিতীয় চাক্কা কে? দায়ক দায়িকা সঙ্গ। অর্থাৎ প্রথম চাক্কা পাংচার হলে যেভাবে শাসন সদ্ধর্ম টিকবে না, দ্বিতীয় চাক্কা পাংচার হলেও শাসন সদ্ধর্ম টিকবে না। সুতরাং এই জাতির সদ্ধর্ম বিকশিত হওয়ার জন্য ভিক্ষু সঙ্গের যে অবদান, দায়ক সঙ্গের যে অবদান, একটাও কোনো কারণে অস্বীকার করতে পারবেন না। তবে আমরা অস্বীকার করি কোন জায়গায়? আমরা যার যতটুকু অধিকার, যার যতটুকু প্রাপ্ত, যার যতটুকু মানে অধিকার আছে, আমরা সেখান থেকে বঞ্চিত করি। বঞ্চিত করি না? এই যে বিহারগুলি, আমি বলি বিহারগুলি, বিহারগুলি কাদের জন্য? ভিক্ষু সংঘের জন্য। তো কিন্তু দেখা যায় ভিক্ষু সংঘ বিহারের মধ্যে সুখে অবস্থান করতে পারে না। এই সুখে অবস্থান করতে না পারার কারণে এখন দেখা যাচ্ছে দিন দিন ভিক্ষু সংঘের সংখ্যা কমে যাচ্ছে। কমে যাচ্ছে না? আর ভিক্ষু সংঘের সংখ্যা যদি কমে যায় তাহলে কি করবেন? ওই আমাদের শাসনানন্দ বান্তরা যখন ইয়ং ভিক্ষু ছিলেন, যখন ওনাদের 1 বর্ষা 2 বর্ষা, তখন জিজ্ঞাসা করেন, আমি শুনেছি আমার গুরুবান্তের কাছ থেকে, শান্তবোধ বান্তদের, ওনারা মির্জাপুর গৌতম আশ্রম বিহারে থেকে ওই উদলিয়া বলেন, গুমান মদ্দন বলেন, জোবরা বলেন, ওই ধর্মপুর রাউজান, ওনারা হেঁটে 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 গিয়ে কি হয়েছে? ধর্ম প্রচার করেছে। এমন অবস্থা হয়েছে মির্জাপুর থেকে হলদিয়া হেঁটে হেঁটে যেতে মরা থেকে গন্ধ ছুটেছে, গন্ধ বেরোচ্ছে। কেন? ভান্তের অভাব। কিসের অভাব? ভান্তের অভাব। আমার কেমন জানি মনে হচ্ছে ওই যুগটা আবার ফেরত আসতেছে। ওই যুগটা আবার কি হচ্ছে? ফেরত আসতেছে। উপাসক উপাসিকা মন্ডলী, কথাগুলি কারো খারাপ লাগলে অপ্রিয় সত্য। আমাদের যেভাবে ভিক্ষু সমাজকে রক্ষা করতে হবে, ঠিক একইভাবে দায়ক সমাজকেও রক্ষা করতে হবে। যদি ভিক্ষু সমাজ দায়ক সমাজ উভয়ে যদি রক্ষিত না হই, তাহলে আমাদের শাসন সদ্ধর্মের প্রদীপ নিভে যাবে। আর শাসন সদ্ধর্মের প্রদীপ নিভে গেলে আমাদের অস্তিত্বই শেষ হয়ে যাবে। হয়ে যাবে না? সুতরাং আপনারা কোনো কিছু বলতে, কোনো কিছু করতে আপনারা অবশ্যই চিন্তা করে করবেন। আমি উপাসক সুফল বাবুর নিরূপ দীর্ঘ জীবন কামনা করছি। আপনাদের সকলের সুন্দর জীবন কামনা করে আমার আগোচারু সদ্ধর্ম দেশনা এখানে শেষ করলাম।